যারা সঙ্গী আছে, ইসকনের যারা সন্ত্রাসীরা আছে, তারা মিছিল নিয়ে কোর্টের ওখানে গিয়েছিল। তো কোর্টের ওখানে যখন তারা মিছিল নিয়ে যায়, পুলিশের যে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেডের কারণে তারা পার হতে পারে নাই, এবং ওই কোর্টের ওইখানে একটা মসজিদ ছিল, ওই মসজিদটা ইসকন নেতারা ভাঙতেছিল। আমরা কিছুদিন আগে পূজার দিনে কি করলাম? হিন্দুদের মন্দির পাহারা দিলাম, হিন্দুদের মূর্তি পাহারা দিলাম, কিন্তু তারা কি করলো? এই ইসকন নামক যে সন্ত্রাসী সংগঠন, তারা আমাদের কি করলো? আমাদের মসজিদকে ভাঙতে শুরু করলো। যখন আমাদের মসজিদকে ভাঙতে শুরু করলো, ঠিক ওই সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নামে একজন ভাই তিনাকে প্রতিবাদ করেছিল যে তোমরা আমাদের মসজিদকে কেন ভাঙতেছিলা। তাও যখন ওই ভাই প্রতিবাদ করে, এই ইসকন নামক যে সন্ত্রাসীরা তারা কি করেছে? ওই ভাইকে এখানে জবাই করে হত্যা করা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি কালকে একটা কালবেলা নিউজ দেখলাম, তিনি একটা ছোট্ট মেয়েকে তিনি মা অথবা কোনো একটা মেয়ে ভিডিও করে বলছে, বলো তো মা, আমার বাবা কোথায়? তিনি বলছে, আমার বাবা তো শহরে গেছে, কালকে আসবে। এইভাবে বলছে, তিনি বাবা কিন্তু দুনিয়াতে নাই। এই ছোট্ট মেয়ে, সুন্দর ফুটফুটে একটা মেয়ে। এই ভারতের যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠন আমাদের মুসলমানদের শত্রু। তাদের স্থান বাংলাদেশে কোনোদিন হবে না ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয়, আমি এই কারণে এটা বললাম, দেখেন তারা আমাদের মসজিদ ভাঙলো, তারা আমাদের ভাইকে হত্যা করলো, কিন্তু বাংলাদেশে আমরা এখন মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ হই, মুসলমানরা যদি আমরা ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, মুসলমানরা যদি আমরা ভারতের শোষণের বিরুদ্ধে কথা বলি, আমরা বিশ্বাস করি ভারত আর আমাদের কোনো প্রকার কোনো দোষ চাপাই দিতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী দ্রুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাজওয়াতুল হিন্দের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আমরা গাজওয়াতুল হিন্দের সঙ্গী হব তো নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাজওয়াতুল হিন্দের মুজাহিদ হওয়ার তৌফিক দান করুন, আমিন।